একটা সময়ের পর নিজেকে আর কারো কাছে ভালো প্রমাণ করতে আর মনে চায় না। যে বলুক করুক, এটা যার পার্সোনাল ম্যাটার। আমি হাজার বলে করে তাদেরকে বুঝাতে পারবো না কোনো কিছুতেই না। তাদের যা মন চায় তাই করবে, তা বলবে। এটা হচ্ছে মানুষের রুলস। একটা কথা কি, সবার কাছে যে আমার ভালো থাকতে হবে এমনটা কথা না, আবার সবার কাছে যে আমার ভালো সাজতে হবে তাও না। কারো কাছে আমার ভালো লাগবে, আবার কারো কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে মানুষটার হাতটা ধরে বসে আছে দেখছেন না, এ হচ্ছে একটা বিশ্বস্ত হাত। সবাই ছেড়ে গেল না, এই মানুষটা ছেড়ে যাবে না, সব সময় আমার পাশে ছিল এন্ড থাকবে ইনশাল্লাহ। কিছু মানুষ বলে মানুষটাকে আমি তাবিজ করেছি। আসলে কেন আমি তাবিজ করব? যাদের এই অভ্যাসটা আছে তারাই ঠিক এই ধরনের মন্তব্য করতে পারে। ভালোবাসা দিয়ে সবকিছু আগলে রাখা সম্ভব। যাদের মধ্যে ভালোবাসা নাই তারা এগুলি নিয়ে সব সময় হিংসা করবে, আর হিংসা হচ্ছে পতনের মূল। হ্যাঁ, যারা হিংসা করে তাদের লাইফে কোনো না কোনো অংশ থেকে পতন হয়ে যায়। এগুলো ফ্যামিলির মানুষরাই বলে, আশেপাশের মানুষরা কখনোই বলতে যাবে না। তাদের কাজ আছে, কর্ম আছে, তারা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তাদের উদ্দেশ্য করেই বলা। মানুষের টাকা পয়সা থাকলেই হয় না, সুন্দর একটা মন থাকতে হয়, যেটা আমাদের আছে আলহামদুলিল্লাহ। অনেকটা কথা বলে ফেললাম, এবার আসি আসল কথা। আমরা দুজন চলে গিয়েছি আড়ং-এ আলিশবার জন্য আর মাসির জন্য কিছু কিনবো বলে। কারণ আমি পরের দিন আমার ফ্রেন্ডদের সাথে বের হব বলে, এর জন্য ওর বাবাকে নিয়ে আমি কিছু কেনাকাটা করতে গিয়েছি। কিন্তু আমার যেহেতু মাসফির জন্য কিছুই পছন্দ হয়নি, বাট আলিশবার জন্য যেটা পছন্দ হয়েছে নিয়ে আসছি। আর পরের জন্য আমি কিছু কেনাকাটা করবো। যে দেখি ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে, 70% ডিসকাউন্ট, কিন্তু এটা কিছু সিলেক্টিভ প্রোডাক্টের উপরে। কিন্তু ওগুলো আমার লাগবে না দেখে এর জন্য আমি আনি নাই। এর জন্য আলিশবার জন্য কেনাকাটা করে চলে আসছি। এরপরে যেহেতু স্বপ্নটা পাশে ছিল আর আমার স্বপ্ন থেকে অনেক কেনাকাটার দরকার ছিল, শীত যেহেতু চলে আসছে কিছু জিনিসপত্র কিনতে হবে, তাই আমি স্বপ্নতে চলে গিয়েছি। আর আমার ফ্রোজেন আইটেমও শেষ হয়ে গিয়েছে, এন্ড রান্না করার কিছু সস বা যাবতীয় জিনিস এগুলি শেষ হয়ে গেছে। এগুলি নেওয়ার জন্য আমি স্বপ্নতে গিয়েছি। এক কাজে দুই কাজ সেরে চলে আসবো। তাই এরপরে স্বপ্ন থেকে আমার যেটা পছন্দ হয়েছে ওই জিনিসগুলোই নিয়ে এসেছি। আর মঙ্গলবার আসলে কেন জানি আমার মনে চায় এই পার্সনটাকে নিয়ে আমি শুধু ঘুরি আর ফিরি, এটাই আমার মন চায়। আর ঘুরতে ফিরতে দুইজনই ভালো লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে তো আর ভালো লাগে না। ওদের টাইম ওদের মতন করে পাবে। তাই আজকে আলিশবাকে আর মাসফিকে আম্মুর কাছে রেখে আমরা দুইজন বেরিয়ে পড়েছি। আর সে আমাকে একটা আইসক্রিম সাজছে। জানি সে আইসক্রিম আর চকলেট আমার যে কি পরিমাণ পছন্দ, সে তার সাথে বাইরে গেলে এটা আমার মাস্টই দিবে। এরপর মাসফির জন্য তো আর ড্রেস কেনা হয়নি, তাই ওর জন্য আমি শৈশবে চলে গেছি। শৈশবের থেকে ওর জন্য প্রায় সময় আমি কেনাকাটা করি, কারণ ওর সাইজটা একদম পারফেক্ট হয়। ওর জন্য কেনাকাটা করে এখন আমরা দুইজন যেহেতু একসাথে, কিছু না খেলে তো হয় না। তো নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ক্লাসিক কফি হাউস, অনেক দিন ধরে ওদের নাকি ডিসকাউন্ট চলছে। তো ডিসকাউন্ট বড় কথা না, ওদের খাবারটা আমি কখনোই টেস্ট করা হয় এত তালতলাতে গিয়েছি। তাই ওর বাবা বলতেছে চলো আমরা এখানে যাই, কিছু খাওয়া দাওয়া করবো। এন্ড ওদের রেস্টুরেন্টটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, একেবারে যে খারাপ লেগেছে তা না। বাট খাবার গুলিও মাশাআল্লাহ ভালো ছিল, কিন্তু ওরা অনেক বেশি লেট করে ফেলে খাবারগুলো, যা মানুষ বিরক্ত হয়ে যায়। যারা কাপল আছে, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের জন্য এটা পারফেক্ট একটা প্লেস। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর বাজেট একদম ফ্রেন্ডলি বাজেট ছিল, আহামরি বাজেট ছিল না। আর ওদের এখানে সবকিছুই পাওয়া যায়। ও আমি মূলত মিট বক্স খাওয়ার জন্য গিয়েছি, যে ওদের মিট বক্সটা কেমন হয়। ওদের উপরেই ছিল ফুকোর মিট বক্সটা আমার খুব বেশি পছন্দ, তাই আমি অর্ডার করতেছিলাম যে আসলে কি নেওয়া যায়। মাসফিরও অনেক বেশি মিট বক্স পছন্দ, তাই আমি মিট বক্স অর্ডার করে দিয়েছি। আর সাথে দিয়েছিলাম আমি বারবিকিউ চিকেন রাইস বোল, আর হচ্ছে পেপসি। ওদের এখানে যেহেতু কোক নাই, তাই পেপসিটা দিয়ে দিয়েছে। আর ওদের পেপসিটা ওয়ান টাইম গ্লাস দেখে আমার ভালো লাগে না, ওরা আর একটু ভালো করতে পারত। আর মিট বক্সটা জোস ছিল, এটা সত্যি। এটার ভিতরে পটেটোটার কোয়ান্টিটিটা একটু কম ছিল, চিকেনের এন্ড হচ্ছে সসেসের কোয়ান্টিটিটা একটু বেশি ছিল, এর জন্য ভালো লেগেছে। আমার কাছে খাবারগুলো এভারেজ লেগেছে, খারাপ লাগেনি। আর মিট বক্স আমার হাজবেন্ডেরও খেতে মনে চেয়েছিল, তাই দুইজনই ভাগাভাগি করে খেয়ে নিলাম। আর আমরা এত বেশি খেতে পারি না দেখে একটা করেই নিয়েছি। আর বাসার জন্য মাস্টই নিতে হবে, কারণ বাসায় আমার বাচ্চা কাচ্চা রেখে গিয়েছি, ওদেরকে রেখে একা একা খাবো তা তো কোনো ভাবেই হয় না, তাই ওদের জন্য নিয়ে নিয়েছি। আর রাইস বোলটাও আমার কাছে ভালো লেগেছে, বিকজ এটা স্মোকি একটা ফ্লেভার ছিল, এটা এভারেজ ছিল, খাবারটা ভালো লেগেছে। কিন্তু এত কি আর খাওয়া যায় বাইরের খাবার? আমি তো এত বেশি খেতে পারি না, যে কোনো একটা খাবার অল্প একটু খেলে আমার পেট ভরে যায়। ও আচ্ছা, আপনাদের সাথে তো একটা কথা শেয়ার করতে ভুলেই গিয়েছি। স্বপ্নতে সেই 170 টাকার অফারের মাংসটা আমি কিনতে গিয়েছিলাম, কিন্তু ট্রাস্ট মি আমার কাছে ভালো লাগেনি। মাংসটা কোয়ান্টিটিও কম মনে হয়েছে। কমটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষকে একটা জিনিস দিলে ওটা ভালো দেওয়াটা উচিত। মাংসটা আমার কাছে ভালো লাগেনি, তাই আমি নেইনি। নিলে অবশ্যই আমি এনে ভিডিও করে দেখাতাম। আমার কাছে ভালো লাগেনি, তাই আমি ওইটা বাদ দিয়ে দিয়েছি। সবার কাছে যে সবকিছু ভালো লাগবে তা এমনটা কোনো কথা না, কিন্তু অনেক রিভিউ দেখার পর আমার মনটাই ভেঙে গিয়েছে। ওইখানে যাওয়ার পরে সবাই এত রিভিউ দেখে আমিও ভাবছি যে আমি 2টা বা 3টা নিয়ে আসবো, কিন্তু এ দেখি এই। যাই হোক, এটা লাস্ট মোমেন্টও হতে পারে, এর জন্য এই সমস্যাটা। বাসায় চলে আসছে দুইজন। আলিশবার জন্য এই ড্রেসটা নিয়েছি আর মাসফির জন্য এই ড্রেসটা নিয়েছি। আজকের ভিডিও
ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।